এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন। 2015 সালের অক্টোবর মাসের 13 তারিখের একটি ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পেজের অ্যাডমিন থেকে একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টে বলা হয়েছে লিটন কুমার দাসের জন্মদিন অক্টোবর মাসের 13 তারিখে না, তিনি ফেব্রুয়ারি মাসের 16 তারিখে জন্মগ্রহণ করেন। কিন্তু আপনি যদি গুগলে কিংবা উইকিপিডিয়াতে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখবেন লিটন কুমার দাসের সার্টিফিকেট বার্থ ডেট অক্টোবর মাসের 13 তারিখে। তাই হ্যাপি বার্থডে লিটন কুমার দাস আপনি চাইলে বলতেই পারেন। 31 বছর বয়সে পা দিয়েছেন বাংলাদেশ দলের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি রানের মালিক লিটন কুমার দাস, 2500+ রান। ওডিআইতেও রান করেছেন প্রায় একই রকম, 2500+ ওডিআই রান তার রয়েছে। এবং লাল বলের ক্রিকেটে অর্থাৎ লঙ্গার ভার্সনের ক্রিকেটে লিটন কুমার দাস রান করেছেন প্রায় 3000। যদিও লিটন কুমার দাস লাল বলের ক্রিকেটে একটু নিচের দিকে ব্যাট করে থাকেন, 5-6 এই পজিশনে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। অধিকাংশ রান এই পজিশনেই করেছেন, বেশ কয়েকটা সেঞ্চুরি তার রয়েছে এই পজিশনে। হয়তোবা তিনি যদি আরেকটু উপরের দিকে খেলতেন সেই ক্ষেত্রে তার রানটা 5-6 হতে পারত। তবে বোধ করি লিটন কুমার দাস যদি আরও 3 থেকে 4 বছর লাল বলের ক্রিকেট খেলা চালিয়ে যান কিংবা তিনি তার ফর্ম যদি ক্যারি করতে পারেন সেই ক্ষেত্রে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা মুশফিকুর রহিমকেও হয়তো তিনি ছাড়িয়ে ছাপিয়ে যেতে পারবেন, যেমনটা তিনি কদিন আগেই ছাড়িয়ে ছাপিয়ে গেছেন টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি হোল্ড করা লম্বা সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ঠিক একইভাবে লিটন কুমার দাস হয়তো একটা সময়ে বাংলাদেশের 3টা ফর্মেটেই সবচাইতে বেশি রানের মালিক হয়তো হতে পারবেন যদি তিনি তার ফর্মটা ক্যারি করতে পারেন। হ্যাঁ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, ধারাবাহিকভাবে অধারাবাহিক তিনি এই কথাটা আমি বলেছিলাম অনেকবার, বেশ কয়েকবার। তবুও লিটন কুমার দাস এমন কিছু রেকর্ড তিনি করেছেন, এমন কিছু মোমেন্টস তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। 2018 সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরির কথা, কিংবা 2022-এর টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তার বোধ করি তার ক্যারিয়ারের সেরা টি-20 ইনিংসটা ছিল সেটা, যদিও বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছে। হু নোজ, লিটন কুমার দাস যদি ওই ম্যাচে রান আউট না হতেন, লোকেশ রাহুল যদি ওই একটা থ্রো এত নিখুঁতভাবে না করতেন, হয়তো লিটন কুমার দাস বাংলাদেশকে অনেক আগেই জয়ের বন্দরে পৌঁছে দিতে পারত।